সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট মিজানুর রহমান কায়েস, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপনারা অবশ্যই জানেন যে ঢাকা শহরে যে ফুটওভার ব্রিজগুলো আছে, এই ফুটওভার ব্রিজগুলো বর্তমানে একটা আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। বিকেল থেকে যখন সন্ধ্যা গড়ায় তখনই কিন্তু ফুটওভার ব্রিজগুলো একটা আতঙ্কের নাম হয়ে দাঁড়ায় এবং এগুলো একটা ক্রাইমের নিরাপদ জোন হয়ে দাঁড়ায়। সন্ধ্যার পর থেকে শুরু করে একদম ভোরবেলা পর্যন্ত একজন মানুষের জন্য ফুটওভার ব্রিজ ব্যবহার করা কিন্তু একদম নিরাপদহীন হয়ে পড়েছে। কারণ সন্ধ্যার পরে অপরাধ যারা করে, অপরাধ চক্রকারীদের জন্য ফুটওভার ব্রিজ কিন্তু একটা নিরাপদ আশ্রয়স্থল হয়ে দাঁড়ায়। বিশেষ করে আপনার যে সমস্ত মহিলারা ফুটওভার ব্রিজ ব্যবহার করে তাদের জন্য কিন্তু ফুটওভার ব্রিজটা একদম একটা আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। ফুটওভার ব্রিজ ব্যবহারের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অনেক সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে সন্ধ্যার পরে যারা ফুটওভার ব্রিজ ব্যবহার করেন, সন্ধ্যার পরে কিন্তু যারা মাদক ব্যবসা করে, এবং ফুটওভার ব্রিজে আমরা এমনও দেখেছি যে অনেক যৌন ব্যবসা হয়ে থাকে। এই কারণে যারা ফুটওভার ব্রিজ ব্যবহার করবেন, ফুটওভার ব্রিজ ব্যবহারের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অনেক সতর্কতা অবলম্বন করতে হবে। সন্ধ্যার পরে যখন রাত্রি একটু গভীর হবে, আপনারা ফুটওভার ব্রিজ ব্যবহারের ক্ষেত্রে কিন্তু নিচ থেকে দেখবেন যে ফুটওভার ব্রিজের অবস্থা কেমন। যদি দেখেন যে ফুটওভার ব্রিজে মাত্র অল্প কয়েকজন মানুষ আছে, 2-3 জন মানুষ আছে এবং একটা জটলা পেকে আছে, তাহলে আপনারা সেক্ষেত্রে ফুটওভার ব্রিজ ব্যবহার করবেন না। ফুটওভার ব্রিজ ব্যবহারের ক্ষেত্রে আপনারা সবসময় দেখবেন যে যদি জনাকীর্ণ মানুষ থাকে, পর্যাপ্ত পরিমাণ আলো থাকে, পর্যাপ্ত পরিমাণ লাইট থাকে এবং অনেক মানুষ চলাচল করে, সেক্ষেত্রে ফুটওভার ব্রিজ ব্যবহার করবেন। যে ক্ষেত্রে ফুটওভার ব্রিজ একদম শূন্য, অল্প কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে, অথবা কোনো একটা জটলা পেকে গেছে, কোনো একটা মারামারি ঘটনা ঘটছে, এই ক্ষেত্রে কিন্তু আপনারা ফুটওভার ব্রিজ কখনোই ব্যবহার করবেন না। বিশেষ করে ঢাকা শহরের জনাকীর্ণ যে এরিয়াগুলো আছে, মিরপুর, শ্যামলী, আদাবর, ফার্মগেট, এই অঞ্চলের ফুটওভার ব্রিজগুলো কিন্তু জনগণের জন্য খুবই একটা আতঙ্কের বিষয়। বিশেষ করে সন্ধ্যার পরে জনগণ যখন এই ফুটওভার ব্রিজগুলো ব্যবহার করে, তখন কিন্তু আপনার মাদক ব্যবসায়ী থেকে শুরু করে যৌন ব্যবসায়ী, সকল ব্যবসায়ীদের একটা অভয়ারণ্যে পরিণত হয় এই ফুটওভার ব্রিজগুলা। এবং সন্ধ্যার পরে মেয়েরা যখন ফুটওভার ব্রিজ ব্যবহার করে, তাদের কিন্তু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ এই ফুটওভার ব্রিজগুলো ঘিরে কিন্তু অনেক ধরনের ক্রাইম হয়। অনেক মানুষ কী করে, একটা জটলা পাখি ইচ্ছা করে আপনাকে একটা ধাক্কা দিবে, ধাক্কা দিয়ে এখানে একটা গন্ডগোল সৃষ্টি হবে, গন্ডগোলের ভিতরে আপনার মোবাইল এবং মানিব্যাগ সব নিয়ে যাবে। এই কারণে সন্ধ্যার পরে যারা ফুটওভার ব্রিজ ব্যবহার করবেন, ঢাকা শহরের যে কোনো অঞ্চলের ফুটওভার ব্রিজ ব্যবহার ক্ষেত্রে কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণ সতর্কতা অবলম্বন করতে হবে। এবং ফুটওভার ব্রিজের একটা চিত্র আমরা আপনাকে দেখাচ্ছি। বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা নামে, তখন ঢাকা শহরের ফুটওভার ব্রিজগুলো অপরাধের এক অভয়ারণ্যে পরিণত হয়। কি হয় না এই ফুটওভার ব্রিজে? মাদক ব্যবসা, যৌন ব্যবসা, মানুষকে বিভিন্ন প্রকার বিপদে ফেলে তাদের মোবাইল এবং মানিব্যাগ হাতিয়ে নেওয়া সব নানা ধরনের অপরাধ এই ফুটওভার ব্রিজগুলোতে ঘটে থাকে। বিশেষ করে সন্ধ্যার পরে মেয়েরা যখন ফুটওভার ব্রিজ ব্যবহার করবেন, আপনারা দেখবেন যে এই ফুটওভার ব্রিজ আপনাদের চলাচলের জন্য কতটুকু নিরাপদ। আপনারা নিচ থেকে ফুটওভার ব্রিজের উপরে দেখবেন যে এখানে পর্যাপ্ত পরিমাণ আলো, লাইট এবং মানুষ চলাচল করছে কিনা। যদি পর্যাপ্ত পরিমাণ আলো, লাইট এবং মানুষ না থাকে, সেক্ষেত্রে আপনারা ফুটওভার ব্রিজ ব্যবহার না করে বিপদ ঘটার আগেই সতর্ক হন। আপনার যদি একটা বিপদ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি সতর্কতা অবলম্বন করতে পারবেন না। ঢাকা শহরের প্রত্যেকটা ফুটওভার ব্রিজ ঘিরে কিন্তু একটা চক্র কাজ করে সব সময়। এই অপরাধ চক্রটা সবসময় চেষ্টা করে কোনো একটা মানুষকে বিপদে ফেলে কীভাবে তার থেকে টাকা হাতিয়ে নেবে, অথবা তাকে বিপদে ফেলে তার মোবাইল মানিব্যাগ হাতিয়ে নেবে। এবং সন্ধ্যার পরে আমি বিশেষ করে আমার যে সমস্ত নারীরা এই ভিডিওটা দেখছেন, যে সমস্ত ছাত্রীরা এই ভিডিওটা দেখছেন, আমি অনুরোধ করব, সন্ধ্যার পর আপনারা যখন ফুটওভার ব্রিজ ব্যবহার করবেন, তখন খুব সতর্কতা অবলম্বন করবেন। এবং আপনারা দেখবেন যদি ফুটওভার ব্রিজ ফাঁকা থাকে, 2-3 জন পুরুষ থাকে অথবা 2-3 জন ছেলে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা ফুটওভার ব্রিজ এড়িয়ে বিকল্প রাস্তা ব্যবহার করবেন। এবং ফুটওভার ব্রিজে আরও যে সমস্ত ক্রাইম আছে, আরও যে সমস্ত অপরাধ আছে, সেগুলো নিয়ে ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদেরকে আইনের রেফারেন্স সহ ভিডিও উপস্থাপন করা হবে। যদি কখনো কোনো অপরাধ ঘটে, যদি কখনো আপনারা বিপদে পড়েন, তাহলে কীভাবে প্রশাসনের সাথে যোগাযোগ করবেন, কীভাবে পুলিশের সাথে যোগাযোগ করবেন, সেগুলো নিয়ে ইনশাল্লাহ আপনাদেরকে পরবর্তী ভিডিও উপস্থাপন করা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।